হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চগড় ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর আর মাইনর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করে দেবো, খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার যে কাব্যগুলি আছে, সেই কাব্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা কিন্তু আজকের ক্লাসে আমি করবো তোমাদের সঙ্গে। তোমাদের সিলেবাসের মধ্যে যে কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে কিন্তু এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। সেখান থেকে যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সাহিত্যে কতটা অবদান রয়েছে সেই সম্পর্কে আগে একটা ক্লাস কিন্তু আমি আলোচনা করিয়েছি। সেই ক্লাসটা না দেখে থাকলে আগে অবশ্যই সেই ক্লাসটা একবার দেখে আসবে, তারপরে কিন্তু এই ক্লাসটা তোমরা দেখবে। ঠিক আছে, দেখো আলোচনাটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে নিচে দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পেয়ে যাবে তোমরা 100% কমিউনিকেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার যে কাব্যগুলি রয়েছে সেই কাব্যগুলি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করব। ঠিক আছে, প্রথমে তার কাব্যগুলো যে রয়েছে সেই নামগুলো একবার দেখে নিই। কি বলছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে আছে তার কাব্যগুলির সংখ্যা রয়েছে টোটাল 7টি। তো এই 7টি কাব্য কিন্তু তিনি লিখেছেন। তার নামগুলি হচ্ছে, প্রথমে রয়েছে মরীচিকা, তারপরে রয়েছে মরুশিখা, তারপরে রয়েছে মরুমায়া। ঠিক আছে, এই তিনটা কিন্তু তার একটা বিখ্যাত কাব্য, যে শালগুলো দেখো পাশে কিন্তু দেওয়া আছে। তারপরে রয়েছে সায়ন, ত্রিজমা ও নিশান্তিকা। এই 7টা টোটাল কাব্য কিন্তু তিনি লিখেছেন। ঠিক আছে, তো এই যে কাব্যগুলো রয়েছে তার কাব্যগুলোর বিষয়বস্তু কি কি আছে সেটা প্রথমে এক এক করে দেখে নিই। প্রথমে বলছে মরীচিকা। এই কাব্যের উৎসর্গ পত্রে তিনি লিখেছেন যে দাহন রসের গহন সাধন, উষার তৃষ্ণায় সজল স্বপন, মরুমর্মে মরীচিকা ধন। ঠিক আছে, যেখানে উৎসর্গপত্রে এই পংক্তিগুলি তার কাব্যের সুরকে চিনিয়ে দেয়। মানে যে উৎসর্গ যে তিনি করেছেন যে পত্র, এই উৎসর্গ পত্রের মধ্যে যে এই যে পংক্তিগুলো রয়েছে এই কাব্যটিকে কিন্তু চিনিয়ে দিচ্ছে। মানে এই কাব্যের যে বিষয়টা কি রয়েছে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। যেখানে শুধু মানব জীবন নয়, প্রকৃতিও যেন পুড়ে চলছে। আর এই যে প্রকৃতি, সেই প্রকৃতি সম্পর্কে তিনি বলছেন শুধুমাত্র এই মানুষ জীবন নয়, এই প্রকৃতি যেন নিজেও পুড়ে চলছে। আর এই প্রকৃতির মানুষ ধ্বংস করেনি, প্রকৃতি আপন থেকে আপন খেয়ালেই ধ্বংস হয়ে চলছে। এবং বলছে যে চারিদিকে বেজে উঠেছে রুদ্রবীণা। ঘুমের ঘোর কবিতায় শুনতে পাই আমরা, যেখানে দুটো লাইন এখানে উদাহরণ দিয়ে দিয়েছে। কি বলছে, যে তোমাতে আমাতে বহুদিন হতে হয়নি কোনো কথা, ইদানি বন্ধু পাজর একটা ধরেছে নতুন ব্যথা। ঠিক আছে, কি বলছে তারপর দেখো, তিনি প্রকৃতির কবি ও নিদারুণ প্রকৃতির রুদ্রবীণা তার কাব্যের অপরূপ লাভ করে, যেখানে আবার ব্যঙ্গও করেন। কবির কাব্য কবিতায় ব্যঙ্গ করে তিনি লিখেছেন যে, কি বলছে, কাব্যে কবিতার মধ্যে তিনি ব্যঙ্গ করে লিখেছেন, যেখানে বলছে কি, সন্দেহ হয় পেয়েছে বন্ধু কবির কু অভ্যাস, যত দুঃখ পাও মিটে সুর গাও দুঃখেরই ইতিহাস। কবির সেই দুঃখ গান কিন্তু তিনি বলেছেন যে দুঃখ কবি ভুলতে পারেনি, দুঃখকে কবি কখনোই ভুলতে পারেনি, এবং জীবনে যে দুঃখ সেটা ভুলতে কবিতায় তিনি লেখেন। ঠিক আছে, আর জীবনের যে দুঃখ সেটা ভোলার জন্য কিন্তু তার কবিতায় তিনি লিখেছেন। এই যে জীবনের যে একটা দুঃখ রয়েছে, কাব্য বিনায় দুঃখের সুর পায়, কিন্তু অপমান, কবির পক্ষে অপমান তো ভোলা সম্ভব নয়। কি বলছে, এই দুঃখটাকে যদিও ভোলা যায়, কিন্তু জীবনে যে অপমানটা সেটাকে কিন্তু কখনোই ভোলা যায় না। তাই বলছে গভীর বেদনায় তিনি তাই লিখেছেন। কি বলছেন, যে দুঃখ দিয়েছ বন্ধু, সে নিষ্ঠুরতাও ক্ষমিতে পারি, গভীর দুঃখ যে ভুলাইয়া দাও, এই অপমান সহিতে নারী। মানে অপমানটা, ঠিক আছে, দুঃখ তো তাও সয়ে নেওয়া যায়, কিন্তু অপমানটা কিন্তু সয়ে নেওয়া যায় না। তার যে সেই যে চরম দুঃখ, সেই চরম দুঃখের প্রকাশ কিন্তু তিনি তার কাব্যর মধ্যে কয়েকটা লাইন দিয়ে দেখো করেছে। সেটা কিন্তু উপমা আকার এখানে খুব সুন্দরভাবে উদাহরণ করে কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, শশীভূষণ দাশগুপ্ত যতীন্দ্রনাথ সেনের কাব্যলোচনায় লিখেছেন যে বিশ্বশ্রেষ্ঠের মধ্যে মানুষকে সর্বাপেক্ষা বড় করিয়া দেখিবার সজাগ্রত যে প্রবৃত্তি, তার অনিবার্য আনুষঙ্গিক রূপে যতীন্দ্রনাথ কবিতার মধ্যে
মধ্যে দিয়ে ঘুরিয়া ফিরিয়া দেখাইয়া দিয়াছে এবং একটি প্রতিবাদ সমবেদনা সুর প্রতিবাদ সর্বপ্রকারে অবিচার ও শোষণের বিরুদ্ধে সমবেদনা অসহায় লাঞ্ছিত এবং শোষিতের জন্য। মানে এই যে একটা অপবাদ, লাঞ্ছনা, ঠিক আছে, জীবনের প্রতি যে তার যে আর কি যে দুঃখ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি তার কাব্যের মধ্যে ফুটিয়ে তুলে তা দেখিয়ে দিয়েছেন। যেখানে বলছে যতীন্দ্রনাথ মোহিতলালের মতন শব্দের জটিলতা নয়, আটপৌরে শব্দ প্রয়োগের কাব্য ব্যঞ্জনা ফুটিয়েছে। ঠিক আছে, তো এই ছিল তার কাব্য যে রয়েছে, সেই কাব্য সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা আজকের ক্লাস আমার ছিল। তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। তাহলে আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।